এই 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 শুভ্র, দাঁড়া। কিরে সকিনা বেগম, এত তাড়াহুড়া করে কোথা থেকে ছুটে আসলি? ধুর শয়তান, একদম সকিনা ডাকবি না আমাকে। কত সুন্দর নাম দিলাম একটা তোকে, তুই তার মর্যাদাও দিলি না। না দিলাম না, তুই বাদ দিবি এসব। আচ্ছা বাদ দিলাম, এখন বলতো কোথা থেকে আসলি ছুটে ছুটে? আর বলিস না, একটা জবের ইন্টারভিউ ছিল আজ। সে কিরে, তলে তলে চাকরিও করছিস নাকি? কবে থেকে? মিষ্টি খাওয়াবি না? ধুর শয়তান, এই প্রথমবার দিলাম। প্রাইভেট ফার্ম, বুঝলি তো, অনেক সুবিধা, তাই ট্রাই করলাম আর কি। ধরে নে তো চাকুরি হয়ে গেছে। মানে? তুই একে তো সুন্দরী, তারপরও ইংলিশ ম্যাগনেট, তোর বস তো ফিদা হয়ে তোকে নিয়ে নিবে সবাইকে বাদ দিয়ে। শুভ্র, তুই না একটা যাচ্ছে তাই। আমি মোটেও চেহারার জন্য চাকরি নিব না, আমার যোগ্যতা দেখিয়েই নিব। আচ্ছা নিস। আমার তো হলো, তুই কতদিন এভাবে বেকার ঘুরবি? যতদিন তোর হবু শ্বশুর থুক্কু আঙ্কেল আমাকে খেতে পড়তে দেয়। শুভ্র, তোকে না বলেছি ফাইজলামি করবি না, শুধু একটা চেষ্টা কর। আঙ্কেল আর কত কষ্ট করবেন? এই যে মহারানী, আমার বাপের কষ্ট আপনাকে বুঝতে হবে না, বুঝেছেন? আসলে তুই একটা অকর্মার ঠিকই, কাজকে ভয় পাস। আমার কত স্বপ্ন আছে জানিস, মিছে মিছে এসব কাজ আমাকে দিয়ে হবে না। কি স্বপ্ন আছে শুনি? আমার শ্বশুরের অঢেল টাকা পয়সা থাকবে, তার একমাত্র রাজকন্যাকে বিয়ে করে সারা জীবন পায়ের উপর পা রেখে খাবো। তুই আসলেই একটা লুচ্চা। কেন কেন? তুই এত লেখাপড়া করে ঘর জামাই থাকবি? এই, তোর লজ্জা করে না? কিসের লজ্জা? ঘর জামাই যেন আমি প্রথম থাকবো, কতজনই তো আছে, থাকে। সবাই আর তুই কি এক হলি? কি জঘন্য তোর চিন্তাধারা। এই যে ম্যাডাম, আমার চিন্তাধারা আমার কাছে থাকুক, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওরকম মেয়ে আর শ্বশুর জীবনেও পাবি না। পাবো কি পাবো না সেটা আমি বুঝবো। বোঝ বোঝ, তুই তো আবার বুঝদার মানুষ। হ্যাঁ ম্যাডাম, তর্ক না করে চলেন, ফুচকা খাই। ফুচকা খাওয়াবি তুই? এমনভাবে বলছিস যেন আমি হাড় কিপটে, আগে পরে তোকে কিছু খাওয়াইনি। না, খাইয়েছিস, তবে সে তোর আব্বুর টাকায়। তোর টাকায় কবে খাওয়াবি? এই শোন, টাকা তো টাকা, আমার আর আব্বুর কি রে? ও তুই বুঝবি না, চল আমি খাওয়াবো তোকে। তাহলে তো ভালোই হয়, আমি বিড়ি কেনার টাকা থেকে যাবে। ছি, তুই বিড়ি খাস? ধুর, আমি কি ফকিন্নি নাকি বিড়ি খাবো? সিগারেট খাই। শয়তান, কবে থেকে ওসব ছাইপাস খাওয়া ধরলি? যেদিন তুই সেকা দিলি সেদিন থেকে। শুভ্র, কি হচ্ছে এসব? আচ্ছা সরি, এবার চল তো ফুচকা খেতে যাই। চল। এই যে মেয়েটি প্রতিমধ্যে আমায় পিছু ডাক দিল। এক সময় আমি প্রেমিকা ভাবতাম, অবশ্য আমি ভাবতাম যা ভাবার, উনি কখনো বন্ধুর গণ্ডি থেকে পেরোতে পারেননি। যেদিন প্রপোজ করেছিলাম, যদিও হেসে হেসে রেগে গিয়েছিল, এমন আচরণ দেখে পরে অবশ্য কান ধরেছি। তারপর সেই আগের মতো ভার্সিটি লাইফে বোধ হয় সব থেকে সেরা বন্ধু জুটি আমরা ছিলাম। শত চেষ্টাতেও তা প্রেমের জুটিতে রূপান্তরিত করতে পারিনি। যাই হোক, মেয়েটির নাম মায়া। শুধু নামটাই যে মায়া তাই নয়, হাসিতেও মায়া আছে, সেজন্যই তো প্রেমে পড়েছিলাম। যাই হোক, পুরানো ইতিহাস বাদ দেওয়াই ভালো। ভার্সিটি ছেড়েছি অনেক দিন হলো, মানে অনার্স কমপ্লিট, বেকার ঘুরছি। যদিও আমার আব্বু শীতল মানুষ, মানে একেবারে মাটির মানুষ, তবুও আমার সামনাসামনি না হোক, আম্মুর সাথে আলোচনা করে আমি যেন কিছু একটা করি। সব বাবা মাই তো চায় তার সন্তানরা যেন সচ্ছল থাকে। আমিও এক অপদার্থ, চাকরি নামক পরাধীনতার শিকল পড়তে খুব ভয় লাগে। এই তো আছি বেশ, গার্লফ্রেন্ড নাই তাই খরচও কম, এটাও একটা বাড়তি সুবিধা। যদিও এ যুগে একটা মশাকেও বিশ্বাস করানো সম্ভব নয় যে আমার মতো ছেলে এখনও সিঙ্গেল। যাই হোক, মায়ের পরে আমিও আর প্রেমে পড়িনি, আর কোনো হতভাগীও আমার উপর পড়েনি, তাই দিব্যি আছি ভব ঘুরে। মায়ের সাথে ফুচকা খাওয়া শেষে আরও কিছু টুকিটাকি কথাবার্তা বলে বাসায় ফিরলাম। এখন রাত 10টা, আব্বু বাসায় ফিরেছে। আব্বু আম্মু কি যেন ফিসফিস করছে, মাঝে মাঝে আমার নামটা আর চাকরির কথাটা তুলছে। তো কাছে ঘেঁষে রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমি পুরো থ। ওনাদের মন্তব্য এরকম যে সব ছেলেই বিয়ের আগে ঘাড়তেরা থাকে, একটু আধটু কোনো কাজকর্ম করতে চায় না, তাই বিয়ের পর বউয়ের চাপে সবাই কাজকর্ম করে। এটাও এক ধরনের ফাঁদ আমি মনে করি, আর সেই ফাঁদেই আমাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। মানে খুব সহজেই আজ করতে পারছি, আমার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই আম্মুর মুখ দর্শন করলাম। তড়িঘড়ি করে ওঠালো জোর করে, দুটো খাইয়ে আব্বুর সাথে প্যাকেট করার মতো পাঠিয়ে দিল বাইরে। আমি একবারের জন্যও জিজ্ঞাসা করিনি আমরা কোথায় যাচ্ছি, কারণ আমি জানি আমি কোথায় যাচ্ছি। আমার ধারণা ভুল না হলে আব্বু আমাকে নিয়ে তার পরিচিত
কোনো বাসায় যাচ্ছে মেয়ে দেখাতে। আমি মায়ের কথা কি বলবো আব্বুকে? কিন্তু মায়া তো আমাকে ভালোবাসে না। ধুর, এর ফলাফল যে কি হবে তা আমার জানা। আমার আব্বু খুব বোকা। বেকার ছেলেকে কোন বাবা মেয়ে দেয়? আর দিলেও মেয়ে কি মেনে নিবে এত সহজে? যাই হোক, গন্তব্যে পৌঁছালাম। একটা বাসার সামনে এসে কলিং বেলে চাপ দিয়ে দাঁড়িয়ে আছি। আমার তো মুচকি হাসি লাগছে। আমি কত বড় হয়ে গেছি। আব্বু আমার জন্য মেয়ে দেখতে এসেছে। এই তো কদিনের বা কথা, আব্বু আব্বু করে গলা জড়িয়ে ঘুম পাড়ানির গান শুনতাম। এত হাসি পাচ্ছে। যাই হোক, চেপে গেলাম। দরজা খুললেন এক ভদ্র মহিলা। ভেতরে ঢুকেই বুঝে গেলাম আমার ধারণা ঠিক। রাতে খাবার টেবিলে খাচ্ছি একসাথে। আব্বু তো মহা খুশি, মেয়ের বাবার ছেলে পছন্দ হয়েছে। যদিও মেয়ের সিদ্ধান্তের জন্য পেন্ডিংয়ে ঝুলে আছি, তবুও আব্বু খুশি। হঠাৎ একটা ফোন এলো। কিছুক্ষণ কথা কাটাকাটির পর আব্বুর মুখ বাংলা পাঁচের মতো হয়ে গেল। আমি কিছু বুঝতে পেরেছি। থাক, আব্বু মুখেই শুনি। আব্বুকে জানতে চাইলে বলল মেয়ের বাবা জানিয়ে দিল বেকার ছেলের সাথে বিয়ে করাবে না মেয়ে। আমি একটু মুচকি হাসলাম লুকিয়ে। সেদিনের মতো বেঁচে গেলাম। কিছুদিন পর বিয়ের ভূত হয়তো নেমেছে আব্বুর মাথা থেকে, এই ভেবে খুশিতে ডগমগ। এবার আমার ফোন বেজে উঠল। মায়া কলিং। রিসিভ করতেই ওপাশ থেকে, কি রে শয়তান, নিজে পারলি না, এখন আঙ্কেলকে পাঠিয়েছিস? মানে? মানে তুমি জানো না, কচি খোকা। না, তোর কথা ঠিক বুঝলাম না। চুপ বেয়াদব, আঙ্কেলকে কেন পাঠিয়েছিস আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে? দেখ মায়া, আমি এসবের কিছু জানি না। জানিস না? না সব জেনে না জানার ভান করছিস? আচ্ছা, যদিও আমি জানি তো কি হয়েছে? কি বলবো আঙ্কেলকে? কি বলবি সেটা তোর ব্যাপার। না দেখ, তোর মতো একটা বেকার ছেলেকে বিয়ে করলে আমার ভবিষ্যৎটার কি হবে বলতো? আমাকে চাকরি করানোর জন্যই আব্বু বিয়ে দিতে চাইছে। সে যাই হোক, আমি তোকে বিয়ে করব না। তুমি বলতে পারবো না কখনো। ও, তো কি করবি? আঙ্কেলকে সরি বলবো। তোর খুশি, রাখছি। হ্যাঁ, ভালো থাক। এই মেয়েটা কোনোদিনও বুঝবে না আমার মনের কথা। আর আমিও যে কেন এত পাগল, দেশে এত মেয়ে তবুও মন পড়ে রয়েছে এই মেয়েটার কাছে। আমার আব্বুও সেই রকম বেছে বেছে বায়ান বাসায় যেতে হলো। কতগুলা ঝাড়ি খেতে হলো আজ আমাকে। রাতে খাওয়ার টেবিলে আলোচনা হচ্ছে। আব্বু আম্মুকে বলছে, আমাদের এলাকার সবথেকে ভালো আর লক্ষ্মী মেয়েটাও আজ রিজেক্ট করলো তোমার ছেলেকে। তোমার ছেলেকে বলো যেন কিছু একটা অন্তত করে। মানুষের সামনে কথা বলার মতো রাখিনি। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝলাম না। লজ্জা হোক আর অনুতাপে হোক, তখনকার মতো খাবার ছেড়ে উঠলাম। একটা কথা ভেবে অবশ্য হাসি পাচ্ছে। আব্বুর মিশন ইম্পসিবল, মানে বিয়ের পর চাকরি হবে না, আগে চাকরি তারপর বিয়ে। তবে আমি ভাবতে পারিনি মায়া সত্যি সত্যিভাবে রিজেক্ট করবে। অন্তত ও আমার পাশে দাঁড়াতো একটু। ও তো জানে কতটুকু ভালোবাসি ওকে। ওর কাছ থেকে এরকমটা আশা করিনি। এবার সত্যিই বুঝতে পারছি, সত্যি আমার কিছু করার দরকার। 1 মাস পর ক্যান্টিনে বসে খাবার খাচ্ছি। আজকে আমার চাকরির প্রথম জয়েনিং। লাঞ্চ টাইম, তাই ক্যান্টিনে বসে খাচ্ছি। এপাশ ওপাশ তাকাচ্ছি, সবই তো অচেনা মুখ। যদিও এটা নিরিবিলি কর্মক্ষেত্র, মানুষ কম, তারপরও সবাই অচেনা। হঠাৎ একটা চেনা মুখের আবির্ভাব। অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে আছি, কারণ এ তো শুধু চেনা না, অনেক দিনের চেনা। হ্যাঁ, মায়াও এখানে জব করে। কি ভাগ্য আমার, জীবনটা পুরো গল্পের মতো হয়ে গেল। যাই হোক, মায়া আমাকে দেখে থ হলেও বিড়বিড় করে কাছে এসে বলল, তুই মানে তুমি এখানে? বুঝলাম, অফিসের লোকজনের সামনে ভদ্রতা বজায় রাখতে তুই ছেড়ে তুমি বলল। কেন, আশা করনি বুঝি? না, তা না তো। কবে আসলে, মানে জয়েনিং কবে? আজকেই নতুন। ও ভালো, তাহলে চাকরি করলে শেষ পর্যন্ত? না করে উপায় আছে? কেন, বিয়ে করছো বুঝি? না, বিয়ে করার কপাল নেই। কেন? আমাকে কেউ মেয়ে দেয় না। এখন ঠিকই দিবে। থাক। ব্যাচেলর থাকবে? পাগল। সেদিনের কথা শেষ। এরপর প্রতিদিন অফিস। আমার সহকর্মী আবার একজন মেয়ে, নিপা, বেশ স্মার্ট, নিজে থেকেই কথা বলে। আর মেয়েরা সবসময় হেসেই কথা বলে। খেয়াল করছি ইদানিং নিপার এই হাসাহাসি কেউ একজন আর চোখে দেখছে। কে দেখছে বুঝতে পারছি না, তবে ছায়ার মতো মায়ার জ্যান্ত ভূত আমার পিছে লেগেছে সেটা বুঝতে পারছি। যদিও ওর ডেস্ক অন্য পাশে, তবুও কাজের অজুহাতে প্রায়ই এসে আর চোখে তাকায়। ক্যান্টিনে বসে আছি, নিপা গল্প জুড়েছে, হাঁ করে শুনছি। হঠাৎ কেউ একজন এসে উক্তি করলো, আজকাল দেখি খুব হাসতে শিখেছেন শুভ্র সাহেব। একটু চমকে উঠলাম। মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। হাসেন, ভালো করে হাসেন, হার্টের জন্য খুব ভালো। জি। আর কোনো কথা না বলেই চলে গেল। কয়েকদিন পর আমার জন্মদিন।
বায়োডাটা দেখে আমার সহকর্মীরা জেনে গেছে আমার জন্মদিন আজ। ছোট্ট একটা কেকের ব্যবস্থা করেছে সবাই মিলে। জোড়াজুড়ির পর কেক কাটলাম। কেক তো শুধু কাটিনি, মায়ের সামনে নিপার গালে কেক দিলাম। রাগে ছটফট করতে করতে বেরিয়ে গেল। ও হ্যাঁ, এর আগে অবশ্য নিপা আমাকে একটা ফুল আর বক্স দিয়েছে। যাই হোক, মায়া যে কেন জ্বলছে সেটা আমি বুঝতে পারছি। মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে, মানে সামথিং রং। আমি আর বেশি কিছু ভাবতে চাই না, কারণ মায়ের ব্যাপারে যা ভাবি না কেন একটু বেশি হয়ে যায়। অফিসে আর কোনো কথা হলো না মায়ের সাথে। অফিস শেষে রিক্সা নিয়ে বাসায় ফিরবো, মায়া হাজির। লিফট দিলাম। খুব ভালো জুটি তোদের, ভালো মানাবে। জুটি মানে? কেন, নিপা আর শুভ্র? তো বিয়েটা কবে করছিস? দাওয়াত দিবি তো? একটু বেশি ভেবে ফেললি না? মোটেও না, সব সময় তো দেখি তোরা একসাথেই থাকিস, কথা বলিস, হাসিস। তো কথা বললে হাসলে কি প্রেম করা হয়ে যায়? খুব সুন্দর করে তোকে মুখে তুলে দিলি আজ, তাও আবার সবার সামনে। তোকেও দিতাম সামনে গেলে। দরকার নেই তোর মতো কারো হাত থেকে কেক খাওয়ার। কেন? আমি আবার কি করলাম? কিছুই না, তুই তো এখন অনেক প্রিয় সবার। কি বলছিস এসব তুই? কেন, নিপা ফুল দিল তোকে, মেয়েটা তোকে ভালোবেসে বোধহয় বিয়ে করে ফেলতে চায়। ছি মায়া, সবার সাথে সব সম্পর্ক হয় না। তাহলে তো কিসের মাখামাখি তোদের? কি হচ্ছে কি মায়া? কি হচ্ছে বুঝিস না? আমাকে বিয়ে করতে চেয়েছিলি কেন? ভাগ্যিস বিয়ে করিনি। তুই যে ছেলে, সব মেয়ের সাথে লাইন মারিস। মায়া, এসব কিন্তু বেশি হয়ে যাচ্ছে। যখনই দেখি তোরা একসাথে কেমন ভালোবাসাবাসিতে ভাসছিস, আমাকে সে তো বুঝতেই হবে, আর আমার বোঝা হয়েও গেছে। বুঝেছিস, বেশ করেছিস। অনেকবারই তো তোর কাছে ভিক্ষা চেয়েছি, কই তখন তো আমাকে ফিরিয়ে দিতিস। আর আজ যখন আমার কাছাকাছি কেউ আসতে চাইছে তখন তো জ্বলছে কেন? হ্যাঁ জ্বলছে, কারণ তুই শুধু আমার। আমি আর তোকে চাই না। সত্যিই চাস না? না, কারণ তুই আমাকে বারবার ফিরিয়ে দিস। কেন ফিরিয়ে দিয়েছি শুনবি না? না। আমি প্রথমে তোর প্রেমে রাজি হইতাম, কিন্তু আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যেত, এজন্য তোকে আঁকড়ে রেখেছি। তারপর আঙ্কেল বিয়ের প্রস্তাব নিয়ে গেলে রাজি হয়েছিলাম, কিন্তু তোকে বলতে না করেছি, কারণ আমি জানি তুই আমাকে পেলে জব করতিস না, সহজে তো করতিস না অ্যাটলিস্ট। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। আগে বলিসনি কেন পাগলি? বললে কি হতো? তোমাকে বিয়ে করতাম। আমার বাবার তো অঢেল টাকা পয়সা নেই, আমিও বাবার একমাত্র কন্যা নই, তুমি ঘর জামাই হয়ে থাকতে পারবে না। দূর পাগলি, আমি শুধু তোমাকে চাই। তাহলে তো কষ্ট দাও কেন? না বুঝে। কবে বুঝবে? বিয়ের পরে। নিপার গিফটটা কই দেখি। এই যে, নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এটা কি হলো? খুলে দেখতাম অন্তত কি দিল মেয়েটা। না, আমি অন্য কারো কোনো কিছুতে হাত দিতে দিব না তোমাকে। পাগলি, তুমি এত হিংসুটে কেন? হ্যাঁ, আমি হিংসুটে, শুধু তোমার জন্য। পাগলি। দেখি হাতটা দাও। কেন? দিতে বলেছি, দাও। আচ্ছা নাও। একটা ঘড়ি বেঁধে দিল। হ্যাপি বার্থডে ডিয়ার। পাগলি মেয়ে। ভালোবাসি বলবে না? ভালোবাসি তো আমার পাগলিকে, অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি তোমাকে। সব কিছু বুঝে গেলাম, কিন্তু বুঝলাম না আমার আব্বু বোকা না চালাক। বুদ্ধি করে শেষমেশ জবে ঢুকিয়েই ছাড়লো। কি বুদ্ধি শ্বশুর বৌমার!